বেহাল রাস্তা মেরামতের দাবিতে শিলচর বগতপুর চেংকুড়ি রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের। শিলচর বগতপুর চেংকুড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণরা সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণরা জানান, শিলচর বগতপুর চেংকুড়ি রোডের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। রাস্তার মধ্যে প্রায় সময় জল জমা হয়ে থাকে। এর কারণে স্থানীয় লোকসহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাতে জমা জল থাকার কারণে গাড়ি চালক, পথচারী সহ স্কুল ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয়। স্থানীয় জনগণরা বলেন, ভোটের জন্য জনপ্রতিনিধিকে দেখা যায়, ভোট শেষ হওয়ার পরে তাদের দেখা মেলে না। তারা আরো বলেন, অনেকবার স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ রাজদীপ রায়কে রাস্তার জমা জল নিষ্কাশনের ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন স্থানীয় জনগণরা বলেন, দিনরাত জরুরি পরিষেবাগুলো এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে মেডিকেল সহ বিভিন্ন জায়গায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় বিধায়ক সাংসদ কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকেন, ভোট আসার আগে ঘুম থেকে উঠে প্রচারের জন্য বেরিয়ে যান। স্থানীয়রা বলেন, বিধায়ক ও সাংসদ বানিয়ে তাদেরকে অনেক ভুল করেছেন। আজ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে ভুক্তভোগী স্থানীয় জনগণরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের রাস্তাটি চলাচলের উপযোগী করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রতিবাদ করা কিসের জন্য? এই প্রতিবাদ করা এই রাস্তার জন্য প্রতিবাদ করতেছি। এই রাস্তাটা কতদিন ধরে এখানে খারাপ? ৬-৭ বছর ধরে। আচ্ছা, আপনারা মানে এমএলএ, এমপি বা বিধায়ক বা পঞ্চায়েত প্রতিনিধির এই বিষয়ে জানাইছিলেন, এই রাস্তাটার বিষয়ে? হ্যাঁ জানাইছি। তো তারা কি বলছে? তারা কোনো অ্যাকশন নেওয়াই না, কোনো উত্তর দেয়নি। আচ্ছা, এখন আপনারা মানে এই না পারতে প্রতিবাদ করা। তো এখন আপনারা আজকের এইটা যদি শুনে না তাহলে আরো আগামীতে আমি আরো প্রতিবাদ করতে থাকবো, জোরদার প্রতিবাদ করব। আচ্ছা, কটার থেকে প্রতিবাদ শুরু করছেন আপনারা? 5টা থেকে। সকাল 5টা থেকে। রাস্তার বেহাল অবস্থা লেগে আমরা আজকে এই দৌড়াতে করছি। আমরা তো এমএলএ, এমপি সবের কাছে তো কোয়া আছে, ডিসির কাছেও কোয়া আছে, তারা কোনো সুরক্ষা নিচ্ছে না। এর লেগে আমরা এই দৌড়াটা মানে ওখান পর্যন্ত কোনো সুরা হইছে না? কোনো সুরা হইছে না। এই জমা জল নিষ্কাশন হইছে না? কেন, কারণ কি তার নিষ্কাশন না হওয়া? প্রশাসনে কাম দেয় না আমরা এদিকে, ড্রেনের ব্যবস্থা করে না। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে গেছিলেন? গেছি, সবের কাছে যাওয়া হয়েছে। কি তা করছে? কাম দেয় না? কাম দেয় না। ইলেকশনের সময় আইলে বুটের লাগিয়ে আইব ঘরে ঘরে। এখন তো আর আই না, ফুট পাই এখন বইয়া রয়েছে এমএলএ, এখন তো তারা আপনার খেয়াল করে না। আমি নিউ বগতপুর থাকি অঞ্জলি সিনহা বলতেছি। রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ, চলাচল করতে পারি না, বাচ্চা স্কুলে যাওয়ার অসুবিধা বহুত, এর জন্য আমি এই অবরোধটা করতেছি। আপনারা মানে কতদিন ধরে এই যে জমা জলে ভুক্তভোগী? 2 বছর ধরে রাস্তাটা বহুত অবস্থা খারাপ, রাস্তাঘাট 7 বছর। এর জন্য আমি এই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বাচ্চা স্কুলে যাওয়া পারে না, মানুষ যাওয়া চলাচল করতে পারে না, এই জন্য এই অবরোধটা করতে। বিধায়ক বা পঞ্চায়েত প্রতিনিধির কাছে গেছলানি? সব গেছি, এমএলএর কাছেও যাওয়া হয়েছে, প্রেসিডেন্টের কাছেও যাওয়া হয়েছে, ডিসির কাছেও যাওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নেই, কিচ্ছু হয়েছে না। এর লাগে এই অবরোধটা যতদিন হইতো না ততদিন আমি অবরোধটা করতে থাকবো, মানে প্রতিবাদ করিয়া যাইবা, করতে থাকবো, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত চলতে থাকবো। বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তাদেরকে আমরা নিমন্ত্রণ দেই, তারা যখন আসছেন দেখছেন এবং বিভিন্ন তাদের সরকারি স্কিমের ব্যাপার নিয়ে যখন এদিকে আসা যাওয়া করছেন, কমসে কম রাস্তার পরিস্থিতিটা দেখা উচিত ছিল। তারা দেখেন নাই, পুজোর কালে এই শিলচর শহরকে ব্ল্যাক টপিং করে তিলোত্তমা শহর বানাবো বলে তারা অনেক করেছেন, কিন্তু শিলচর শহর সংলগ্ন আমাদের ভোটের কি দাম নেই? শুধু শহরের ভোটের দামই কি তাদের কাছে থেকে গেল? আমরা যখন ভোটার, আমাদের যখন ভোট নিয়ে, মূল্যবান ভোট নিয়ে যখন আপনারা যখন প্রতিনিধি হচ্ছেন, আমাদের আজকের এই সমস্যাটা তো আপনাদেরকে দেখা উচিত ছিল। কেন তারা এই যে ডিসপারেশন সিস্টেমটা তারা করছেন আমরা বুঝতেই পারছি না। তো মানে সাংঘাতিকভাবে ধরনের দুর্ঘটনা, কারণ একদিকে ট্রাক, একদিকে স্কুলের বাস, একদিকে টুকটুকি, মানুষের পেট তো চলতে হবে। টুকটুকি যারা হেঁটে খাওয়ার লোকরা টুকটুকি নিয়ে চলছে, অটো চালাচ্ছেন বা বিভিন্ন যেগুলা আর ছোট ছোট ক্যারিয়ারগুলো যেগুলো চলছেন, এগুলো ধাক্কা খেয়ে দৈনন্দিন কিছু না কিছু কেচাল হয়ে থাকে। কতদিন যাবত এই রাস্তার অবস্থা? না, এটা 2-3 বছর যাবত, কিন্তু এটা ভিগোরিয়াস ভাবে যেটা হচ্ছে মোটামুটি 1-1.5 বছরের মতো হলো। আর এটা পুরো 365 দিনে 365 দিন জলের নিচেই থাকে, নোটিশ নেই। আমরা বারংবার আমরা যোগাযোগ করেছি, মেমোরান্ডাম দিয়েছি। ডিসি আমরা প্রথম তো এমএলএ দীপায়ন চক্রবর্তীকে দিয়েছি,
তারপর এমপি রাজদীপ রায়কেও দেওয়া হয়েছে। এরপরেও আমরা ওইগুলো নিয়ে একটা কপি মানে সম্মিলিত একটা কপি আমরা ডিসি সাহেবকেও দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজর নেই, আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো নজর নেই। ইভেন দেন দি জিপি যে প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ লেভেলের যেগুলো আছে এইগুলারও কোনো নজর নেই। তাহলে জনপ্রতিনিধি আমরা যদি আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে হওয়ার পর এই ধরনের যদি যেটা মানে বৈষম্য যদি করতে থাকেন, তাহলে আমরা কিসের কারণে আমরা ভোট দিতে থাকি? এটা একটা আশ্চর্যকর ব্যাপার যে আজকে বারংবার করা সত্ত্বেও তারা যে নজর দিচ্ছেন না। শিলচর শহর থেকে আমাদের এখানে মাত্র 1.5 কিলোমিটারের ডিফারেন্স। শিলচর এটাও একটা কারণ, এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সার্ভেট এরিয়া, এখন তো মিউনিসিপ্যালিটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো একটা শহরের একটা এরিয়া এইভাবে তারা বৈষম্য করে রাখা, এটা আশ্চর্যকর ব্যাপার। ধন্যবাদ।